গো গো শব্দ করে সাপের মতো সবল দেয় যমুনার জল। গোংরানি শব্দ এসে ধাক্কা দেয় বুকে, ভেঙে যায় পাঁজর। ঢেউয়ের ধাক্কায় ভেসে যাচ্ছে মোহাম্মদ আলীর আখক্ষেত। কয়েকদিনে আখক্ষেতটির সিংহভাগ গিলে নিয়েছে রাক্ষসী যমুনা। বাট এখন তো ভেঙে ছিল, অনেকটা কাছে এসে গেছে। ধরেন আঙ্গুরে যে অবস্থা হয়েছে, এখন যদি এইভাবে ভাঙে তাহলে আঙ্গুর কোনো দাঁড়ানোর কোনো জায়গা নাই। আগে স্কুল ওই নদীর উপর ছিল আর কি, ওইখান থেকে ভেঙে দেওয়ার পরে আমাদের রাস্তার এবারে আনছে। এখন এটুকু যদি ভেঙে দেয় তাহলে এবারে আমাদের স্কুলও বিলীন হয়ে যেতে পারে আর কি, মাদ্রাসা আছে। সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচপাচিল গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও তার ভাইয়ের 40 বিঘার মতো জমি ছিল। কয়েক দফার ভাঙনে 25 বিঘা বিলীন হয়েছে। মোহাম্মদ আলীর মতো ভাটপিয়ারি ও পারপাচিল গ্রামের অনেক কৃষকেরই এমন দশা। প্রত্যেক দিনই ভাঙ্গাচোরা করতেছে, নদী ভাঙতেছে, ভাঙ্গে একদম বাঁধের ধারে চলে আসছে। আর এটাও যদি ভাঙ্গা যায় তাহলে তো আর আমার থাকার জায়গা নাই। এমন কোনো পয়সা করে নাই যে আমরা একটা জায়গা কিনে বাড়ি করবো। আবার দুবার করছে, সব চলে গেছে, ভাঙ্গা বাইতেছে, বাড়ি ঘর কিছু থাকবে না। আর এছাড়াও সদর উপজেলার ছোনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নের 5টি গ্রামেই চলছে ভাঙন। যমুনার পানি দ্রুত বাড়তে থাকায় ভাঙনের তীব্রতা বেড়ে গেছে। বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেও ভাঙন রোধ হচ্ছে না। 4 বছরের টান যে পরিমাণ ভেঙে আইছে, এই বস্তাগুলো যে দিছে মানে নাই। এই বস্তা দিতে আছে 2-7 দিন পরে আবার ভেঙ্গা শেষ হয়ে যায়, আবার বস্তা মারে আবার ওই ভেঙ্গা যে এই পর্যন্ত আছে। সরকারের কাছে আঙ্গরে আবেদন জানাই যে আঙ্গরে একটু বাদ দিয়ে দিলি, থাইবে দিলে আমরা জানি থাকতে পারি। কোনো কাজ হচ্ছে না, খুবই মানে ভয়াবহ অবস্থা। আমাদের বাড়ি একদম মানে ওই ঝুঁকিপূর্ণ আর কি। আমরা চাচ্ছি এখানে আরো 20 মিটারের মানে বাসাজনম হয়। সদর ছাড়াও চৌহালি উপজেলার স্থল, সদিয়া চাঁদপুর ও উমারপুর এবং শাহজাদপুর উপজেলার সোনাতলী, গালা ও কৈজুড়ি ইউনিয়নের অন্তত 25 থেকে 30টি গ্রামে শুরু হয়েছে তীব্র ভাঙন। এই ভাঙার মধ্যে আমরা থাকার জায়গা নাই। আমরা একটা অসহায় মানুষ, গরিব মানুষ, আমরা কোথায় যাম? কোন জায়গার দিন উজরে দিন খাই, আজকে কালমা দিলি আজকে খাওয়া নাকি, আমরা যামরও কোথায়? ইতিমধ্যে ভাঙন কবলিতদের জন্য 4 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিদের তথ্য সংগ্রহ করে সাহায্য দেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। একটু বেশি ভেঙেছে, ইতিমধ্যে আমরা 4 টন চাল আর কি, 1.5 টন 1 টন বা এরকম আমরা যতটুকু মনে করি এরকম আমরা অলরেডি 3টে ইউনিয়নের মধ্যে বরাদ্দ দিয়েছি। যারা ভাঙন প্রবণ আছে, ওনারা যাদের ভেঙে গেছে, তারা তাদের এনডি কার্ড সহ অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে আবেদন করলে আমরা আমাদের ত্রাণ মন্ত্রণালয় থেকে তাদের জন্য যতটুকু সম্ভব ওইটুকু ব্যবস্থা করব। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেসুর রহমান জানান, বালু ভর্তি জিও ব্যাগ ফেলা সহ নানান উদ্যোগ নেওয়া হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ার ফলে পানি কিছু কিছু জায়গায় হয়তো চর ছিল, চরগুলো ডুবে গেছে। ডুবে যাওয়ার পর পানি সোজা হিট করতেছিলাম মেন চরগুলাতে যেগুলো আছে। আর পানি কম থাকলে সাধারণত ডুবো চরগুলা ভাঙে, আর পানি বেশি হয়ে দেখা যাচ্ছে মেন লাইনগুলোতে যা আঘাত আনে। আমরা আশা করতেছি আর 1-2 দিন পরে হয়তো পানি থেমে যাবে এবং পরবর্তীতে পানি কিছুদিন থেমে থাকার পর হয়তো পরবর্তীতে কোনো পূর্বাভাস পারে সেই বিষয়ে আমরা জনগণকে অবগত করব। রাজীব বিশ্বাস, কালবেলা।